হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই কবরের আলোচনা করতেন কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যেতেন। তার মুক্তিপ্রাপ্ত দাস হানি ইবনে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। যখন তিনি কবরের কথা শুনতেন, কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হতো চোখ থেকে পানি বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। ফাকিল লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার। তাকে বলা হতো, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তখন তো এতটা আপনি পেরেশান হন না। ওয়ালা তাবকি, সেরকম কান্দেনও না। ও তাবকি মিন হাযা, কিন্তু কবরের কথা শুনলেই আপনি বেশি কান্দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি, পরকালের ঘাঁটি সমূহ থেকে প্রথম ঘাঁটি হলো এই কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। যে ব্যক্তি এই প্রথম ঘাঁটি কবরের ভিতরে যে ব্যক্তি মাপ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, পরবর্তী সমস্ত ঘাঁটিগুলি কিয়ামত, হাসর, নসর, মিজান, পুলসিরাত, তার জন্য সবগুলি আসান হয়ে যাবে। আর যার জন্য এই কবর, যার জন্য কঠিন হবে, এই কবরের হিসাব নিকাশ প্রশ্নে যারা ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা এখানে বিপর্যস্ত হবে, ধরা পড়বে, পরবর্তী ঘাটিগুলি কঠিন থেকে কঠিনতর হবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়াইলে, কবরের কথা শুনলে, কবরের কথা বললে আমি বেশি কাঁদি। না জানি কবরটা আমার কেমন হয়, এই কবরে আমি মুক্তি পাবো কিনা জানি না। কবরে যদি মুক্তি পাই তাহলে তো আমার আসান হবে পরবর্তী ঘাটিগুলি, আর যদি মুক্তি না পাই তাহলে আমার জন্য কঠিন হয়ে যাবে। এত বড় সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন, রাসূলের দুইজন মেয়ে পরপর বিয়ে করেছিলেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়ে করেছিলেন, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। ইসলামের তৃতীয় খলিফা, যিনি জান্নাতের 10 জন সুপারিশ প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম হযরত ওসমান ইবনে আফফান। এই সাহাবী যদি কবরের কথা শুনে এরকম যদি তিনি কাঁদতে পারেন কবরের ভয়, তাহলে আমাদের কতটুকুন কাঁদতে হবে কবরের ভয়ে। চিন্তা করে দেখছি। আসুন আমরা এই কবর সম্পর্কে, আমরা কবরের জীবন সম্পর্কে আমরা একটু চিন্তা করি, আত্মসমালোচনা করি। প্রতিদিন ঘুম যাওয়ার আগে সারা দিনের কর্ম সম্পর্কে আত্মসমালোচনা করা, এটা বুদ্ধিমান মুমিনের কাজ। জোরে বলেন ঠিক কি না? যখন আমরা ঘুম যাব, শুইতে যাব, ওযু অবস্থায় আমরা শুইতে যাব, তখন আমরা এইটা এশারের নামাজের পরে জায়নামাজে বসেও করতে পারি, অথবা বিছানায় গিয়ে আমরা ঘুম যাওয়া শোয়ার আগে, অথবা শুয়ে শুয়ে ডান কাতে যতক্ষণ সজাগ থাকি আমরা এই আত্মসমালোচনা করতে পারি। তরিকাতের ভাষায় বলা হয় মুরাকাবা। পীর সাহেবরা কি বলে? মুরাকাবা। আর আমরা এটা হলো কি আত্মসমালোচনা, মানে নিজেকে আত্মবিশ্লেষণ, নিজের সারাদিনের 24 ঘন্টার আমলকে সামনে এনে, মেমোরিতে এনে দেখতে হবে যে আজকের কাজগুলি আমি কি করেছি, কোন কাজের উপরে আল্লাহ কোনো বেজার হয়ে গেল কিনা। যদি যেই কাজের উপরে আল্লাহ বেজার হয়ে গেছে, আপনাকে আল্লাহ পাক আকল দিয়েছেন, আমাদের আকল দিয়েছেন না, সেই কমন সেন্স আকল দিয়ে আমাদের পরখ করতে হবে যে এই কাজটা ঠিক হয় নাই, এটা আল্লাহ বিরোধী হয়েছে, ইসলাম বিরোধী হয়েছে। তখনই তওবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে রাতে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার জন্য নিষ্পাপ হয়ে মুমিন হয়ে মারা যেতে পারে, ঠিক না? আর যদি ভালো কাজ যেগুলি হয়েছে, সেই ভালো কাজগুলি দিকে নজর দিয়ে যে আল্লাহ তুমি দয়া করে আমাকে এই ভালো কাজগুলি করার তৌফিক দিয়েছো,
আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলা। এইভাবে তুমি আরো বেশি বেশি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করো। এইটাই হলো আত্মসমর্পণ। এইটা করলে পরের দিন আরেকটু আমরা ডেভেলপ করব আমলের ভিতরে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এই জন্য নিয়মিত আমরা আত্মসমালোচনা করব ইনশাআল্লাহ, কবরের জীবনকে সামনে রেখে প্রতিদিন। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু দেখাই। সবাই করবে ইনশাআল্লাহ। এই জন্যে এশারের নামাজ জামাতে পড়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? নামাজ না পড়ে শুধু মুরাকাবা করলে হবে? পীর সাহেবের মুরিদ কয় নামাজ তো লাগবে না, হুজুরে শিখাইছে মুরাকাবা করো। তাহলে কি হবে ভাই? নামাজটা পড়ে তারপর আমরা কি মুরাকাবা বা আত্মসমালোচনা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান মজবুত করে দিন, আমলকে দুরুস্ত করে দিন। সারা জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের সামগ্রিক জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং যখন দুনিয়ার থেকে আল্লাহ তুমি আমাদের বিদায় করে দিবা, আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত জবানে পড়াইয়া ঈমানের সাথে আমাদের খাতেমা বিল খায়ের নসিব করিও। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।